আজ যেহেতু রথ, তার জন্য আমরা ভাবলাম যে একটুখানি পাঁচমিশালি তরকারি আর খিচুড়ি করব। তো সবজির মধ্যে সব কিছু আনা হয়ে গেছে, আর এখন আমি খিচুড়ি বানাচ্ছি। তরকারিতে যাবে হচ্ছে পটল, গাজর, ফুলকপি আর কুমড়ো অর্ডার দিয়েছি, কুমড়োটা আসবে, আলু হবে, একটা পাঁচমিশালি টাইপের তরকারি করব, আর পাঁপড় থাকবে। আর আজকে এই জাস্ট মেক করছে, আবার রোদ হচ্ছে। আমাদের মনে হয় কুমড়ো মানে বিগ বাস্কেট চলে এসেছে। এটা হলো ঠাকুরের জন্য বাটার আর দই। পাঁপড়ও অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আছে কুমড়ো, দুধ আর ধনেপাতা। ধনেপাতাগুলো ভালো এসেছে, বেশ বড় বড় পাতা। আজকে লাকিলি এটাও খুব ভালো, পটলটা খুব কচি। হ্যাঁ, ভাজা খাবি? না আমি এই ডাল আর চালের জলটা একটুখানি গাছে দিয়ে দিই। মানি প্ল্যান্টটাই দিলাম, এটাতে আর দিলাম না, ভালো। এই হচ্ছে আমার ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু মৌরি আর জিরে আর আদা পেস্ট করে দেব। আর এই হচ্ছে চাল ডাল। আবার মেঘলা করে এসেছে, ওদিকে আমার খিচুড়িও হয়ে গেছে, আর তরকারিও মোটামুটি ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। আর পাঁপড়টা হচ্ছে যখন খেতে বসবে তখন করে নেবো। পুরো লাবড়া লাবড়া একটা গন্ধ বেরিয়েছে। আর খিচুড়ি পুরো ঘরে ভোগের ভোগের গন্ধ হয়ে গেছে। কোনো মশলা মশলা দিইনি তো, একদম প্লেন। ওকে অল্পই দিই। তো আমরাই মনে হচ্ছে পুরো রথযাত্রার ভোগ খাচ্ছি। সত্যি রে, হঠাৎ করে আমাদের বেশ প্ল্যানটা ভালোই হলো বল। তো পুরো তো মার মতন এই বেশ লাবড়া খিচুড়ি, পুরো ভোগের টেস্ট এসছে। আর সবজি সব ফুলকপি কুমড়ো দিয়ে। একজনের জ্বর হয়েছে, তো একটু ঘি দেবো। দাদার জ্বর হয়ে চুলে স্পাইক হয়ে গেছে, ন্যাচারাল স্পাইক। হ্যাঁ, এখন খাড়া খাড়া হয়ে গেছে কেন চুলটা? আর হাত দিয়ে খাও, খিচুড়ি হাত দিয়ে ভালো লাগে। তো আমাদের সব শুকনো লঙ্কা পড়ে গেছে। বলো, মাংস নাই হলো আজকে। ও টেস্টই পাচ্ছ না? যে কিনা খাওয়ার মুখে দিয়ে দারুণ হয়েছে, এটা বেশ এই মশলা দিয়ে করা, ওই মশলা দিয়ে করা, আজকে ভুরু কুচকে খাচ্ছে। মুখটা একদম তেতো হয়ে রয়েছে জ্বরে। আমাদের এবার লাঞ্চ রেডি। রথ স্পেশাল পাঁপড় ভাজা, একটু পুড়ে গেছে। আমি আর রিয়া খেতে বসলাম এবার। রিয়া এত কিছু কেটে না দিলে আমরা তো এখনো বসে রান্না করতাম। তো এখন 2:30 বেজে গেছে, লাঞ্চটা করে তারপরে আবার দেখা হবে। তো রথযাত্রা সবার কেমন যাচ্ছে? আমাদের আজকে খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালোভাবেই লাঞ্চ হয়েছে। তো লাঞ্চ টাঞ্চ করে তারপরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে আবার এই পুজো টুজো একটু দিলাম। এখন একটু বেরোচ্ছি, মেলা দেখতে যাই না, মেলা এখনো আছে কিনা, যদি ওই নাগরদোলনা একটু দেখতে পারি তাহলে একটুখানি, যাই হোক ওই ভাইবটা আসবে। ওই যেখানে অন্ধকার দেখছো ওখানে কিন্তু বড় মেলা বসে, আজকেই বন্ধ হয়ে গেছে। মানে এতটা ইরিটেটিং লাগছে, তাই আমরা একটু খেতে চলে আসলাম। আমরা মেলার পাপড়ি চাট খাচ্ছি। হ্যাঁ, মেলার পাপড়ি চাট খাচ্ছি আর কফি। এই একটু টিস্যু পেপার নিয়ে আয়, কাপের এগুলো একটু মুছবো।
যাই হোক, আমরা অনেক আশা করে আসলাম যে তোমার একটু মেলা দেখবো, বাট চলে আসলাম। পাপড়ি চাট উইদাউট মেলা। হ্যাঁ, সে তো কলকাতা তো আলু ফালু তো দেয়, এখানে তো কিছু দেয় না। একটু দই, হ্যাঁ চানা, তারপরে মুগ ডাল সেদ্ধ, এগুলো। হ্যাঁ, মুগ ডাল সেদ্ধ আর ওই ছোলা ফোলা দেয়, হয় নাকি এইসবে? আলুই নেই। চল, তোকে আমি একটা ভালো জিলিপি খাওয়াবো। এটাকে চাকে আলু খাবি না নিয়ে 4 পিস দেবে। মানে এখানে আমরা খাবো বলে এমনি নিয়ে যাবো বা যেখানে খাই। আচ্ছা, তাহলে মানে এই 20 টাকা 10 का জিলিপি। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছলাম, একদম ফ্লপ হলো মেলা দেখা। আর এ নিয়ে একজন বসে আছে না শুয়ে আছে। আমাদের আজকে মেলা ঘুরতে পারিনি, মেলা বন্ধ। তো আমরা আজকে একদম কাগজে মোড়া পাপড় বাড়িতে ভেজে দিচ্ছি, কিন্তু জিলিপিটা তো খেতে হয়, তাই জিলিপি আনলো রিয়া। এটুকু কত নিয়েছে জানো? 10 টাকা। আচ্ছা, তুমি মিষ্টি তোরা খাবে না, ওদের অল্প করেই আনা হলো। অ্যাটলিস্ট জিলিপিটা একটু মেলার ফিল দেবে, ভালো দেখতে ভালো লাগছে। আমাদের সোকল আজকে রথযাত্রা এইভাবেই পালন করছি আমরা। বাট দুপুরে লাঞ্চটা একদম ভালো হয়েছে, আর এখন একটু বেশ মেলাটা ঘুরতে পারতাম তাহলেই হতো। সবাইকে শুভ রথযাত্রা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই ব্লগ থাক। আমরা সেরকম কিছু করছি না, কারণ এনার আজকে শরীরটা একটু খারাপ। আর এইভাবেই তোমরা সবাই খুব ভালো কাটিও। টাটা, আবার পরের ব্লগে দেখা হবে।